ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যারা মাধ্যমিক পরীক্ষা 2025 দেবে তাদের ভৌতবিজ্ঞানের ধাতুবিদ্যার অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করি। কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন যেগুলো অনুশীলনীতে আছে। প্রথম প্রশ্ন, পিতল ও কাঁসা উভয়ই থাকে কোন ধাতু? Cu অর্থাৎ কপার। পরের প্রশ্ন, ডুরালুমিনে কি থাকে? না Mn। পরের প্রশ্ন, একটি সালফাইড আকরিকের নাম কি? রেড অর্থাৎ ZNS, জিঙ্ক সালফেট। পরের প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক। পরের প্রশ্ন, কোন আয়নের উপস্থিতিতে লোহার মরিচা পড়া ত্বরান্বিত হয়? সঠিক উত্তর Cl- আয়ন। পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, আয়রনের আকরিকটির নাম কি? ম্যাগনেটাইট। পরের প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কি? না জিঙ্ক। পরের প্রশ্ন, কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? সঠিক উত্তর হবে জিঙ্ক। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়? এখানেও জিঙ্ক বা দস্তা। পরের প্রশ্ন, লোহার আকরিক নয় কোনটি? ক্রায়োলাইট, এটি অ্যালুমিনিয়ামের আকরিক। পরের প্রশ্ন, মরিচা ধরা একটি কী বিক্রিয়া? না জারণ। পরের প্রশ্ন, CuSO4 থেকে Cuকে কে প্রতিস্থাপিত করে? সঠিক উত্তর লোহা অর্থাৎ Fe। পরের প্রশ্ন, রড আয়রনে কার্বনের পরিমাণ কত? সঠিক উত্তর হবে 0.1% থেকে 0.15%। পরের প্রশ্ন, মরিচার সংকেত কি? সঠিক উত্তর Fe2O3, XH2O। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। বক্সাইট, আর সংকেত Al2O3 2H2O। গ্যালভানাইজেশনে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? সঠিক উত্তর জিঙ্ক অর্থাৎ দস্তা। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? সঠিক উত্তর 0%। পরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হওয়ার ঘটনাকে কি বলে? না বিজারণ। পরের প্রশ্ন, ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, থার্মাট পদ্ধতিতে কোন বিজারক ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, আয়রন পাইরাইটস এর সংকেত কি? Fe(S2). পরের প্রশ্ন হচ্ছে, থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al এর ওজনগত অনুপাত হচ্ছে 3:1। পরের প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয়? না কোক চূর্ণ। পরের প্রশ্ন, ধাতু সক্রিয়তা সারিতে ওপরের ধাতুটি কি? না পটাশিয়াম অর্থাৎ K। পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়? সঠিক উত্তর লোহা, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ। এবং আজকে শেষ প্রশ্ন, ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর 0.15% থেকে 1.5%। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।